শরিয়াতের যে চারটি ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ, 4 জেলায় বায়াত গ্রহণ করেছে। তরিকাতের চারটি ইমাম, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈন চিশতি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, মুহাম্মদ আল-সুফি বায়াত গ্রহণ করেছে। আর আমরা এত বড় বয়সী পণ্ডিত হয়ে গেছি, লেখাপড়া শিখে ফেলেছি, আমাদের বলছি আর বায়াতের প্রয়োজন নেই। তাহলে আমাদের এই পূর্বপুরুষ যারা ছিল এখানে, মানিকতলা সুফি ফতেহ আলী ওয়াইসিতি রহমতুল্লাহ আলাইহি, উনি তো এখানকার কলকাতার বাসিন্দা নন, উনি তো বাংলাদেশের বাসিন্দা। তখন অবিভক্ত বাংলা ছিল, সেখান থেকে এসে কলকাতার চাকরি সূত্রে এখানে এসে এখানে উনি বায়াত করিয়েছেন। উনি যে 39 জন খলিফা দিয়েছেন, তার মধ্যে 3 নম্বর খলিফা হল ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। তাহলে উনিও বায়াত করে খেলাফত দিয়েছেন। ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি 564 জনকে খেলাফত দিয়েছেন, তার মধ্যে বসিরহাটের নুর আমির রহমতুল্লাহ আলাইহি একজন আছেন। তাহলে বায়াতেরা করিয়েছেন, আমাদের উদ্যতন পূর্বপুরুষেরা বায়াত করিয়েছেন। তাহলে আজকে আমরা কোন শিক্ষার মাধ্যম দিয়ে বলছি বায়াতের প্রয়োজন নেই? আম্মা বাদ, আসসালামু আলাইকুম। উপস্থিত সদী মণ্ডলী, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আজকের রাত এই যে আলোচনার সময়, এটা এমন একটা সময় যে সময় আলোচনা করা সম্ভব নয়, যেহেতু জোহর নামাজ বাদ আলোচনা। তবু আমরা দূরবর্তী থেকে এসেছি। অনেকে চেয়ে আছে যে জীবনে বহুত মিলাদ মাহফিল ওয়াজ শুনেছি, কিন্তু শুনেছি যে তরিকার মাশায়েখদের কাজ হলো মানুষের মুর্দা দিলকে জিন্দা করে দেওয়া। যদি সেই হিসাবে কিছু আলোচনা করার থাকে, তাহলে শ্রোতামণ্ডলী একটু সন্তুষ্ট হবে এবং মানুষ আগামীতে বড় এবং ভালো হওয়ার জন্য কিছু পাথেও পেয়ে থাকবে। দেখুন, কোরআন শরীফ এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, ইলাল আখির। আল্লাহ পাক বলেন, এই ঈমানদাররা, তোমরা আমাকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আমার নৈকট্য পাওয়ার জন্য তোমরা একটা ওসিলা অবলম্বন করো। জাহিদু সাবিলিহি, আর সেই রাস্তায় সাধ্য সাধনা করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারো। এখন মজার জিনিস দেখেন, আল্লাহ পাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো। তো ঈমানদার, আমাদের ধারণা হলো, আমাদের গ্রাম্য এলাকা সাধারণ মানুষের ধারণা হলো যে আমার বাপ যখন মুসলমান ছিল, মাও মুসলমান, ঘরের সন্তান, বিবাহ হয়েছে ইসলাম রীতিনীতিতে, তাহলে আমরা তো সবাই মুসলমান। কিন্তু আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার। ঈমান, এখানে মুসলমান আর ঈমানদারদের পার্থক্য আছে। ঈমানদার বলা হয়েছে কাদের? যারা ঈমান এনেছে, ঈমান এনে নিজের অন্তরে ঈমানটাকে বসিয়েছে, এরা হলো ঈমানদার। ঈমান শব্দটা আমান থেকে এসেছে। আমান মানে হেফাজত করা। তাহলে আমরা কি বা কোন জিনিসটাকে হেফাজত করলে আমরা ঈমানদার হব? ভালো করে কান খাড়া করে নেবেন। আবার আগামীতে জীবনে আসতে পারবো কিনা জানিনি, বয়স হয়ে যাচ্ছে।
দেখুন আমরা কালেমায়ে তাইয়্যিব পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমায়ে তাইয়্যিব যদি কোনো ব্যক্তি না পড়ে সে মুসলমান হবে না। তা কালেমায়ে তাইয়্যিব তো ফকির হারামেশাই পড়ে, ভিখারিরা। তাহলে এর ভিতরে কী রহস্য রয়েছে যা পড়লে পাঠ করলে মানুষ ইমানদার হবে? ইমান তো আমান থেকে এসে আমানাত হেফাজত করা এসে, কী রয়েছে এর ভিতরে? আমরা তো সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এর ভিতরে কী এমন জিনিস আছে যে হেফাজত করলে আমি ইমানদার হব? সেটা হলো, দেখবেন কালেমায়ে তাইয়্যিবের ভিতরে এক জায়গায় একদিকে রয়েছে লা ইলাহা, আর একদিকে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মধ্যবর্তী জায়গায় রয়ে গেছে ইল্লাল্লাহ। এই একদিকে লা ইলাহা আর একদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মধ্যবর্তী জায়গাতে ইল্লাল্লাহ রয়েছে। লা ইলাহা মানে কোনো মাবুদ নেই, আর এদিকে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রসুল, আর মাঝে আছে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে এই দুই দিকের একদিকে দেওয়া হয়েছে কোনো মাবুদ নেই, আর একদিকে রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মধ্যবর্তী আছে ইল্লাল্লাহ। ঠিক যেমন দেখেন আমরা দেখেছি কি, আমরা যারা পাঞ্জাবি তৈরি করেছি, দর্জির কাছে গিয়ে দর্জি মাপ নিয়ে বললে আপনার 3 মিটার কাপড় লাগবে। 3 মিটার কাপড় দেওয়ার পরে এইবার দেখা যায় দর্জি আমার দেওয়া কাপড় দর্জি তার মর্জি মতন কেটেছে, কাঁচি দিয়ে কেটে আমার পাঞ্জাবির আকার তৈরি করেছে। আবার আমার বুক পকেটের উপরে, আমার বুকের উপরে দেখেন আবার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আড়ালাটা কাপড় মেরে এখানে পট্টি মেরে রয়েছে। জামাটা আমার, কাপড়টা আমার, টাকা দিয়েছি আমি, দর্জির পারিশ্রমিক দিয়েছি আমি, কিন্তু আমার কাপড়ের উপরে দর্জি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা পট্টি লাগিয়ে দিয়েছে। এই পট্টিটা যদি অন্য জায়গায় লাগিয়ে দিত তাহলে আমরা সহ্য করতে পারতাম না। এখন অবশ্য ছেলেরা করছে, ছেঁড়া প্যান্ট ছাড়া পরে না, আর সেই হাঁটুর এখানে পকেট হচ্ছে। তো এই যে পকেট, এই পকেটের ভিতরে আমানত বা হেফাজতের জিনিস রাখা, যেমন আমি একটা ডায়েরি রেখে দিয়েছি, একটা কলম রেখে দিয়েছি, টাকা রেখে দিয়েছি। তাহলে একদিকে একটা কাপড় আছে আর একদিকে আলাদা পট্টি, দুটো লাগিয়ে দিয়ে তার মাঝে একটা আমানতের জিনিস রেখে দেওয়া হয়েছে। ঠিক তদ্রূপ লা ইলাহা একদিকে রেখে দেওয়া হয়েছে, আর একদিকে রাখা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মধ্যবর্তী জায়গায় ইল্লাল্লাহ। এই আল্লাহকে হেফাজত করার কথা বলা হয়েছে। আর আল্লাহকে হেফাজত করার জন্য আল্লাহ পাক অন্তর দিয়েছে, মোমেনের অন্তর ছাড়া কোথায় হেফাজত আছে আল্লাহ পাক? আমরা তো জবানে হেফাজত করেছি আল্লাহ পাককে। আর এই হেফাজত করার পরে সেই রাস্তায় সেই রাস্তায় আপনাকে সাধ্য সাধনা করার কথা বলা হয়েছে, তাহলে আপনি সফলতা অর্জন করবেন। আজকের এমন একটা সমাজ যুগ সন্ধিক্ষণ আমরা এসে গেছি, আমরা এই কলেমা দেখা যাচ্ছে পড়েছি কোথায়? কেউ বাড়ি পড়েছি মা বাপের কাছে, কেউ মক্তবে পড়েছি, কেউ মসজিদে পড়েছি, কেউ একটা জলসার মজলিসে পড়েছি। কিন্তু ইতিহাস ঘেঁটলে দেখা যাচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাথা কাটার জন্যে যখন এসেছিলেন, তখন উনি বলেছিলেন যে এই ব্যক্তি এই কথাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ আমি আল্লাহর রসুল, তোমরা আমাকে মেনে নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা সমাজে সব জায়গায় প্রচার করতে বেরিয়েছিল, যিনি এই কথাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমরা মানব। এই ওমর রাদিয়াল্লাহু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন মাথা কাটার জন্যে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? ওমর রাদিয়াল্লাহু উনি ওনার ডান হাত দিয়ে, ওমর রাদিয়াল্লাহু বাম সামনে এসেছেন, বাম আমরাকে পাগড়ি বলি বলে নাকি, এই জায়গায় হাত দিয়ে ধরে বলেন, ওমর তুমি কি এখন ওই ভুল পথে জাহেলিয়াতের পরে থাকবে?
কি এমন জাদু ছিল রসুল পাক সাল্লাল্লাহু হাত মোবারকে যে ওমর রাদিয়াল্লাহু থরথর করে কাঁপতে লাগলেন, বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খাপ থেকে তলোয়ারটা খুলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি পায়ের কাছে রাখলেন। যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে কলেমা পাঠ করে দিয়ে দেন। কিন্তু উনি বলেনি যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকুন আমি কলেমায় তাইয়ে পাঠ করে নিয়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বরঞ্চ বলছেন আপনি আমাকে কলেমাটা পাঠ করিয়ে দিয়ে দেন। তাহলে যে কলেমায় এতদিন ধরে উনি পড়েছেন, যে কলেমা সম্পর্কে বলেছেন তোমরা আল্লাহ রসুল মোহাম্মদ বলছে, মোহাম্মদ সাল্লাম বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা এটা মেনো না। আজকে উনি সেই কথা না বলে উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে কলেমাটা পড়িয়ে দিয়ে দেন। পড়িয়ে দেওয়ার কী সার্থকতা? পড়ে তো নিতে পারত। এমন কোনো প্রমাণ নেই কোনো সাহাবা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন আমি কলেমা পাঠ করে নিয়ে নিচ্ছি। বরঞ্চ প্রত্যেকটা সাহাবা এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে কলেমাটা পড়িয়ে দিয়ে দেন। আজ আমাদের দেশের আলেম ওলামারা বলছে কেন, আমি তো কলেমা পড়িয়ে নিয়েছি, তাহলে আবার আমার একজনের কাছে কলেমা পড়তে হবে কেন? তার হাতে হাত দিয়ে তওবা পড়তে হবে কেন? তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে কেন? আমি কি কলেমায় তৈয়ে পড়তে জানি? ভালো করে কান খাড়া করে শুনে নেবেন। হয়তো এই আলোচনা আবার জীবনে আপনারা জীবনে শুনতে পাবেন কিনা আমি জানিনি। জনাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সাহাবাদের বায়াত করিয়েছেন হাতে হাত দিয়ে। এই সম্পর্কে আল্লাহ পাক কি বললেন? হে রসুল, যে ব্যক্তি তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইনুল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রসুল, এ হাত তোমার হাত না, এটা আমার কুদরতি হাত, আমি আল্লাহ পাকের আমার কুদরতি হাত, ওটা তোমার হাত নয়। তাহলে সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে রসুল পাক সাল্লাল্লাহু হাত, আর আল্লাহ রসুল সাল্লাম বলছে নাকি এটা আল্লাহ পাকের কুদরতি হাত। তাহলে হাতটা মোবারক কার? বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ রসুলের, আর আভ্যন্তরীণ দিক দিয়ে আল্লাহ পাকের কুদরতি হাত। ভালো করে খেয়াল করে নেবেন, আর জীবনে হয়তো হবে না। হাদিস শরীফ এসে আল্লাহ রসুল সাল্লাম বলছেন, দেখো হোসাইন মিন্নি ও আনা মিনাল হোসাইন, আমি হোসাইন থেকে আর হোসাইন আমার থেকে। এ বড় রহস্যপূর্ণ কথা। এ আমার বুঝতে 20 বছর লেগেছিল। আমি আমার মোর্শেদকে বলতে তুমি গবেষণা করো, আস্তে আস্তে বেরিয়ে যাবে। আপনারা যদি বুঝিয়ে আসে বহুত আলহামদুলিল্লাহ, আমার থেকে আমার ভালো বলতে হবে। তা হোসাইন মিন্নি ও আনা মিনাল হোসাইন, হোসাইন একদম আমার থেকে এবং আমি হোসাইন থেকে, এই যে হাদিস। তাহলে দেখা যাচ্ছে হোসাইন রাতের হাত মোবারক হলো আল্লাহ পাকের হাত মোবারক, হোসাইন হাত মোবারক হলো আল্লাহ রসুলের হাত মোবারক, আল্লাহ রসুলের হাত মোবারক মানে আল্লাহ পাকের কুদরতের হাত মোবারক। বুঝছিস কি বলছে? যখন হোসাইন এখানে বায়াত করাচ্ছে, তখন এই হোসাইন হাত মানে কি? আল্লাহ রসুলের হাত মোবারক, আর আল্লাহ রসুলের হাত মোবারক মানে আল্লাহ পাকের হাত কুদরতের হাত মোবারক। তাহলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার হাত মোবারক মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে এজিদ বলছে যে তুমি হোসাইন, তুমি যদি আমার কাছে বায়াত গ্রহণ করো তাহলে আমি সব মেনে নেব, আর যদি বায়াত গ্রহণ কাছে আমার কাছে আত্মসমর্পণ না করো, বায়াত না হও, তাহলে আমি তোমাকে শহীদ করে দিয়ে দেব। এবার আসুন, হোসাইন রাদিয়াল্লাহু হাত মোবারক যদি রসুল পাক সাল্লাল্লাহু হাত মোবারক হয়, রসুল পাক সাল্লাল্লাহু হাত মোবারক যদি আল্লাহ পাকের কুদরতি হাত হয়ে থাকে, তাহলে হোসাইন রাদিয়াল্লাহু এই হাত এজিদের হাতে বায়াত হয় কী করে? এ হাতটা কার হাত? একই ব্যক্তি হোসাইন রাদিয়াল্লাহু হাত না আল্লাহ পাকের কুদরতি হাত? তাই আল্লাহ পাকের কুদরতি হাত শয়তানের হাতে হাত দেয় কী করে? এজি তো মুসলমান না। আমাদের দেশে এক সম্প্রদায়ের আলেম বর্তমানে বলছে
যে এজিদ নাকি সারা বছর 364 দিন রোজা করত, 100 টাকার রাত্রি নফল নামাজ পড়তো, কোরআনে হাফেজ ছিল। এখন কী খেয়ে তারা পড়াশুনো করেছে আমি জানিনি। আমি যতটুকু জানি এজিদ সবসময় মদে টর হয়ে থাকতো, যার কাজ ছিল মদ আর লম্পট্টগিরি আর নারীদের উপরে লালসা, আর কিছু ছিল না, আর নফসের গোলামি করা, নফস পরস্ততা। তার কাছে হুসাইন রাদ কোন সাহসে হাত মোবারক বাড়িয়ে দিয়ে দেবে? যে হাত পরোক্ষভাবে আল্লাহ পাকের কুদরতি হাত হতে পারে না। তাতে হুসাইন রাদ বলেন, দেখো আমার নানার দিন, যে দিনের বর্তমান অবস্থা, সমস্ত দিনের রেসালাত আমার উপরে, বেলায়েত আমার উপরে। এই বেলায়েতের দরজা আমার আব্বা আল্লাহ তাআলার কাছ থেকে সমস্ত বেলায়েত আমার উপর এসেছে। আমি শহীদ হয়ে যাব, তবে নানার দিনের এই আদর্শ, এই বেলায়েত, তোমার মতন এজিদ লম্পট চরিত্রের ব্যক্তি তোমার হাতে হাত দিয়ে তওবা পড়ে আমি ইসলামের এই ঝান্ডাকে মুছে দিতে রাজি নাই। তারা যদি আমি, আমার বংশধর, আমার সন্তান সন্ততি, আমার বিবি বাল বাচ্চা সব যদি আল্লাহর রাস্তায় কোরবান হয়ে যায়, তাতেও আমি রাজি আছি। তাই ঘটল, কারবালার ইতিহাসে তো তাই ঘটল। একটাই জিনিস হলো কারবালার ইতিহাসে, যে এজিদকে যদি খলিফা মেনে নেওয়া হয়েছে, এজিদ হার যদি বায়াত গ্রহণ করেছে, তাহলে সব কিছু মাফ করে দেওয়া হবে, যেটা হজরত মানতে পারলেন না। এজিদের কাছে বায়াতের কথা কী আছে? রাষ্ট্রের ক্ষমতা আছে তোমার কাছে, বেলায়েত নেই, কামালাত নেই, রেসালাত নেই, কিছুই নেই তোমার কাছে। তোমার কাছে বায়াত হবে কি জন্য? তওবা পড়বে কেন? তুমি কে? যার জন্যে কারবালার প্রান্তরে নিজের সমস্ত সন্তান, ভাই, চাচা সবাই সঙ্গে একই সঙ্গে কারবালার শহীদ হয়ে গেছেন, তবু এই অন্যায়ের কাছে হাত বাড়িয়ে দেননি। আজকের আসুন দেখি, হোসাইন রাদ যখন শেষকালে 10ই মুহররম আশুরায় হাজির হবেন, লড়াইয়ের ময়দান হাজির হবেন, ঠিক সেই পিরিয়ডে ওনার সন্তান ছিল জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার তখন জ্বর এবং পেট অসুস্থ। এই পেটের রোগ এবং জ্বরে উনি কাবু হয়ে এত শুয়ে আছেন। এক এক করে সমস্ত সন্তানগুলো শহীদ হয়ে গেছেন। জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, জয়নুল তুমি উঠে এসো, যদি তোমার শরীর অজু করার মতন তাকত থাকে, অজু করো, না হয় তায়াম্মুম করে নাও, নিয়ে আমার কাছে এসে বসে যাও। হয়তো আমার আর কয়েক পলক এই দুনিয়ার জিন্দগি আছে, কিন্তু আমার নানার যে নবুয়াতের ধারক বাহক, আমার আব্বার যে বেলায়েতের ধারক বাহক, এই সমস্ত নবুয়াত এবং বেলায়েতের সমস্ত মূল নির্দেশ আমার ভিতরে রয়ে গেছে। তাহলে এগুলো আজ যদি আমি দুনিয়া থেকে চলে যাই, তাহলে এগুলো সব মুছে যাবে। তাই আমার এই সমস্ত কিছু জিনিস আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি, তুমি এসে আমার সামনে বসে তওবা পড়িয়ে দিয়ে দিলেন। কেন? জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু কি কলেমা পড়িনি কোনো দিন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িনি? তাহলে কেন উনি ওনার সামনে বসিয়ে হাতে হাত মোবারক রেখে তওবা পড়িয়ে কলেমায়ে তাইয়্যিব পড়িয়ে বলে দিলেন যে দেখো জয়নুল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এই সমস্ত তাওয়াজ্জু, নিসবত, এই কামালাতে নবুয়ত এবং বেলায়েতের যা অংশ, এই সমস্ত নিসবত আমি তোমার ভিতরে দিয়ে যাচ্ছি। আমার অবর্তমানে তোমার দায়িত্ব থাকলো আমার নানা দিন এবং আমার আব্বার দিন, এই দিনকে জিন্দা করে দেওয়ার জন্য, জিন্দা করে দেওয়ার জন্য তোমার দায়িত্ব থাকলো। তাতে যদি তুমি শহীদ হয়ে যাও, পিছিয়ে আসবে না, এই দায়িত্ব তোমার থাকলো। চলে গেলেন লড়াইয়ের ময়দানে, শহীদ হয়ে ফিরে আসলেন। তাহলে আপনারা আজকের আসুন, তাহলে বায়াত যে হতে হবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই সাহাবা বায়াত হয়েছে। তারপর কোরবান গরুতে আজ পর্যন্ত সব বায়াত হয়েছে। আজকের আমাদের দিকে তাকিয়ে দেখেন, একদল ওলামার এই কথা বলে, আমি বায়াত হব কেন? কেন বায়াত হব? ইতিহাস ঘেঁটলে দেখা যায়, শরিয়াতের যে 4টি ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বায়াত হয়েছিলেন। ওনার পীর সাহেব ছিলেন ইমাম জাফর সাদেক, ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহ বায়াত হয়েছিলেন
ওনার পীর সাহেব ছিলেন হাসান মোহাম্মদ বিন হাসান সাইবানি রহমতুল্লাহ আলাই। ইমাম মালিক রহমতুল্লাহ বাদ হয়েছিলেন, ওনার পীর সাহেব ছিলেন জাফর সাদিক রহমতুল্লাহ আলাই। ইমাম আহমদ বিন হাম্বিল রহমতুল্লাহ বাদ হয়েছিলেন, ওনার পীর সাহেব ছিলেন বিশটি হাফিজ রহমতুল্লাহ আলাই। তাহলে শরিয়াতের 4টি ইমামের 4জনই বাদ গ্রহণ করেছে। এবার আছেন তরিকাতের 4টি ইমাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ওনার পীর সাহেব ছিলেন আবু সাইদ মখদুমি রহমতুল্লাহ আলাই। খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, ওনার মুর্শিদ ছিলেন ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই, ওনার মুর্শিদ ছিলেন আমির কুল্লাল রহমতুল্লাহ আলাই। মোজাররদ আলপেশানি রহমতুল্লাহ আলাই, ওনার মুর্শিদ ছিলেন ওনার আব্বা আহাদ রহমতুল্লাহ থেকে কাদেরিয়া চিশতিয়া তরিকা, আর বাকিবিল্লাহ রহমতুল্লাহর কাছ থেকে নকশবন্দি তরিকা, আর আল্লাহ পদার্থভাবে ওনার কাছে এসে মোজাদ্দেদের তরিকা। তাহলে শরিয়াতের যে 4টি ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বিল রহমতুল্লাহ 4 জনায় বাদ গ্রহণ করেছে। তরিকাতের 4টি ইমাম, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, মোহাম্মদ আলসুল্লাহ বাদ গ্রহণ করেছে। আর আমরা এত বড় বয়সী পণ্ডিত হয়ে গেছি, লেখাপড়া শিখে ফেলেছি, আমাদের বলছি আর বায়াতের প্রয়োজন নেই। তাহলে আমাদের এই পূর্বপুরুষ যারা ছিল এখানে, মানিকতলা সুফি ফতে আলী ওয়াইসিতি রহমতুল্লাহ আলাই, উনি তো এখানকার কলকাতার বাসিন্দা নন, উনি তো বাংলাদেশের বাসিন্দা। তখন অবিভক্ত বাংলা ছিল, সেখান থেকে এসে কলকাতার চাকরি সূত্রে এখানে এসে এখানে উনি বায়াত করিয়েছেন। উনি যে 39 জন খলিফা দিয়েছেন, তার মধ্যে 3 নম্বর খলিফা হল ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই। তাহলে উনিও বায়াত করে খেলাফত দিয়েছেন। ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই 564 জনকে খেলাফত দিয়েছেন। তার মধ্যে বসিরহাটের নুরুল আমিন রহমতুল্লাহ একজন আছেন। তাহলে বায়াতেরা করিয়েছেন, আমাদের উদ্যতন পূর্বপুরুষেরা বায়াত করিয়েছেন। তাহলে আজকের আমরা কোন শিক্ষার মাধ্যম দিয়ে বলছি বায়াতের প্রয়োজন নেই? আসলে এজিদ যেমন চেয়েছিল নফস পরস্তর কারণে, নফসে আম্মারার কারণে, নফসে আম্মারা মানে শয়তান সদৃশ। কোরআন শরীফে এসে ইন্নান নফসা লা আম্মারাতুম বিসসুই, নিশ্চয়ই নফস বারে বারে মানুষকে খারাপ কাজে উস্কানি দেয়। এই নফসে আম্মারা হলো শয়তান সদৃশ নফস। সে জীবনে কোনোদিন কারুর দাসত্ব স্বীকার করতে রাজি নয়, কারুর আনুগত্য স্বীকার করতে রাজি নয়, কারো কাছে আত্মসমর্পণ স্বীকার করতে রাজি নয়, কারো কাছে মাথা হেঁট করতে রাজি নয়। সে জানে আমি বড়াই, আমি প্রভু, আমি খোদা, আমি সব। এই আমিরটাই হলো নফসে আম্মারা চরিত্র। একটা মানুষ যখন একটা আলিম ইলমে শরিয়াত শিক্ষা করার পরে যখন বায়াত গ্রহণ না করছে, তার এই অনুভূতি এসেছে, এই বিশ্বাস এসেছে, আমি আবার বায়াত হবো কেন? আমি তো আলিম হয়েছি, আমি তো লেখাপড়া শিখেছি, আমি তো সরাসরি আল্লাহ পাকের কাছে দোয়া খায়ের করবো। যদি তাই হয়ে থাকে তাহলে আপনারা আসুন। তাহলে কি বসিরহাটের নুরুল আমিন রহমতুল্লাহ আলেম ছিলেন না? উনি কেন আবু বকর সিদ্দিকের কাছে বায়াত গ্রহণ করলেন? আবু বকর সিদ্দিক সাহেবকে লেখাপড়া জানতেন না? উনি কেন ফতে আলী সাহেবের কাছে বায়াত গ্রহণ করলেন? ফতে আলী সাহেবকে লেখাপড়া জানতেন না? উনি কেন নূর মোহাম্মদ সাহেব বায়াত গ্রহণ করলেন? আর আজকের আপনারা লেখাপড়া শিখে এমনই হয়ে গেছেন, কেন আমরা বায়াত গ্রহণ করবো? শুনে রেখে দেন যে এই পদ্ধতি ছাড়া জীবনে কোনোদিন মানুষ ঈমান আনতে পারবে না। আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাক বলেন, এই ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য একটা ওসিলা তালাশ করো। এই ওসিলা সম্পর্কে বুজুর্গানা দিনগান কেতাবে বলেছেন যে এগুলো হলো একটা মুর্শিদ তালাশ করা, যার কাছে বায়াত গ্রহণ করা, পরে অন্তঃশুদ্ধ নফসের তাজকিয়া করা। এই মাওলানা সাহেব বসুন। আমাদের দেশীয় মানুষের ধারণা হলো, আলেম ওলামাদের ধারণা হলো, কেন আমি বায়াত হবো, আমার তো এমনি এমনি চলে যাবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি। এখানে নুরুদ্দিন শেখ আছে, এদিকে আসুন দেখি। এই ব্যক্তি নার বাড়ি মাছপুকুর, মাছপুকুর বাড়ি তো, ঘুরে দাঁড়াও। এই নুরুদ্দিন শেখ, ঘুরে দেবো, উপরোটো ছবিটা তুলে দাও। এই নুরুদ্দিন শেখের বাড়ি হলো মাছপুকুর। গত মাসে ওনার স্ত্রীর কিডনি হার্টের সমস্যায় নীলরতন হসপিটালে ভর্তি আছে, বোধ হয় 14 তারিখ নাকি
চিত্তরঞ্জন 14 তারিখে 14 তারিখে ভর্তি হয়েছে, 16 তারিখে অপারেশন, 13 তারিখে ভর্তি হয়ে 16 তারিখে অপারেশন হয়েছে। অপারেশনের করার পরে তার আগে ডাক্তার তো সই করে নিয়ে নেয়, বন্ডে সই করে নিয়ে নেয়। এখন সই করে নিয়ে ডাক্তার বলছে এই লোকটা তো একদম হেউড়ে মোড়া মানুষ, গ্রাম্য মানুষ, সাধারণ মানুষ। তো ও সাধারণ মানুষ বলছে ডাক্তারবাবু আমি পয়সা করে নিয়ে দিতে পারবো না, আমি সই করে নিয়েছি, আপনার যেটা ভালো লাগে সেটা করুন। ডাক্তাররা বোর্ড বসে বললেন যে লোকটা আপনার সাধারণ মানুষ, গ্রাম্য সৎ সরল মানুষ, তা আমাদের চেষ্টা করতে হবে কি খরচ খরচা করার মতো ক্ষমতা নেই, গরিব মানুষ দেখা যাচ্ছে। তো ঠিক আছে আমরা আমাদের মতো চেষ্টা চেষ্টা করবো। সকাল 9টা থেকে বেলা 4টে পর্যন্ত অপারেশন হলো। অপারেশন করার পরে রুগীর আর জ্ঞান ফেরে না। এখন ডাক্তাররা পার্টসের জন্য হার্টের মেশিন বসানো রয়েছে, সমস্ত কিছু মেশিন বসানো আছে। মেশিনে দেখা গেছে যে ওর পার্টস আর নিতে পারছে না, হার্ট চলছে না, সব ব্লক হয়ে যাচ্ছে। এখন ডাক্তাররা বসে বললে দেখো এই মানুষটা তো আমরা বলে এসেছি তো অসহায় গরিব মানুষ, আর সকাল থেকে বোধহয় না খেয়ে বসে আছে, তার সামনে গিয়ে কী করে আমরা বলি কথাটা যে তোমার রুগী মারা গেছে। তো ডাক্তাররা এসে বলছে যে আপনি আপনার মালিকের কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন। আমরা যারা ডাক্তার আছে আমরা একটু প্রার্থনা করি, আপনার স্ত্রীর অবস্থা খুব খারাপ, কন্ডিশন খুব খারাপ, আপনি প্রার্থনা করুন, আমরা প্রার্থনা করি, একমাত্র মালিক পারে আপনার স্ত্রীকে বাঁচাতে। বলছে না যে ডেট, আবার পরে অপারেশন করবে। ডাক্তার এই রুগীটাকে পাশে সজিয়ে রেখে তো মেশিন বক্সা ফিট করা আছে, কিন্তু 3 থেকে 4 ঘন্টা না হলে ডাক্তার ডেট সার্টিফিকেট দেবে না। ডাক্তার পাশে টয়লেট শুয়ে রেখে দেয়, একটা কাপড় এই পর্যন্ত ঢেকে দিয়ে রেখে দিয়েছে, তো ডেট। ডাক্তার আবার আলাদা রুগী দেখছে, কিন্তু দেখলে ওর সমস্ত মেশিনপত্র সব বন্ধ হয়ে গেছে, চলছে না। ডাক্তার যে কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ জৈন, কেউ বৌদ্ধ ডাক্তার রয়েছে, তারা তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যে আমরা এই গরিব মানুষের সামনে মুখটা দেখাবো কী করে, যে বলবো যে তোমার স্ত্রী মারা গেছে, ডেড হয়ে গেছে, তখন যেটা তোমার লজ্জাবোধ লাগছে। তারপর একটা ইতিহাস, কয়েক ঘন্টা অতিবাহিত হওয়ার পরে দেখা গেছে ওই মেয়েজনা কথা বলে উঠেছে। ডাক্তার তাকিয়ে দেখলো কী ব্যাপার, দেখার সঙ্গে সঙ্গে দেখলো সমস্ত পার্টসগুলো সতেজভাবে চলছে, একদম সব ওকে। ডাক্তার বলে তো মিরাকল, তালি এখনও মিরাকল ঘটে। পরে ওনাকে জিজ্ঞাসা করে, ওনাকে এইবারে বেডে শুয়ে দেওয়া হলো, সিম্পল বেডে, যেটা বাঁচতেই পারে না, বাঁচলো কী করে, মৃত তো কি বাঁচলো কী করে। জিজ্ঞাসা করলো যে তোমার জ্ঞান ফিরল কী করে। বলছে আমার মুর্শিদ আছে, যাকে আপনার পীর সাহেব বলেন বা গুরুদেব বলেন বা দীক্ষা গুরু বলেন, আমি দেখছি আপনারা যখন বলছেন যে রুগীটা মারা গেছে, এর ডেট, এর কোনো পার্ট চলছে না, সব আমি সব শুনতে পাচ্ছি, কিন্তু আমি বলতে পারছি না। কয়েক ঘন্টা অতিবাহিত হওয়ার পরে আমি দেখলাম হঠাৎ আমার মুর্শিদ আমার পাশে দাঁড়ালো, দাঁড়িয়ে আমাকে বলছে তুমি শুয়ে আছো কেন, তোমার তো অপারেশন হয়ে গেছে, যাও উঠে বাড়ি চলে যাও। বলার সঙ্গে সঙ্গে আমার জ্ঞান ফিরে আসলো। এবার আমি তাকিয়ে দেখলাম যে আমার সব কিছু সতেজ হয়ে উঠেছে। এ ঘটনা সত্যি না মিথ্যা কথা জিজ্ঞেস করে, তাহলে সত্যি ঘটনা, তাহলে এগুলো ঘটে কী করে? তাহলে একটা মুর্শিদের কাজ, একটা আল্লাহর ওলির কাজ শুধুমাত্র মানুষের মুর্দাদেরকে জিন্দা করে দেওয়া নয়, তার রুহানির চিকিৎসা করা, তার দুনিয়া এবং আখিরাতের সমস্ত কিছু দায়িত্ব নেওয়া হয় মুর্শিদের। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সিরুল আসরার কিতাব দেখবেন, এই সিরুল আসরার কিতাবের মধ্যে উনি লিখেছেন যে যখন কোনো ব্যক্তি বায়াত গ্রহণ করার পরে কোনো ব্যক্তি মারা যায়, তখন সেই লাশটাকে যখন শুইয়ে দেওয়া হয়, তখন একদিকে তার মুর্শিদ রুহানিভাবে থাকে, আর একদিকে তার রসুল থাকে রুহানিভাবে। এই দুই সাধক মহাপুরুষের কাজ হলো যে অন্তরকে, তার কলবকে, তার লতিফাকে রুহানি ফায়েজ দিয়ে তার লতিফাকে সতেজ করে কিয়ামতের ময়দানে তাকে আল্লাহর ওলি এবং আলেম আবেদ করে তৈরি পৌঁছে দিয়ে দেওয়া। এটা হলো কার? একটা মৃত ব্যক্তি যে বায়াত গ্রহণ করছে তাকে এই ওলি এবং নবীর দায়িত্ব হলো তাকে কিয়ামতের সময় আলিম এবং আবেদ করে তৈরি করা।
এখানে হাদিস দিয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একটা হাদিস শরীফ লিখেছেন, যেটা হাদিস উনি বলছেন পক্ষান্তরে যদি কোনো আলিম মানুষ থাকে, সে যদি বায়াত গ্রহণ না করে, শিক্ষিত মানুষ থাকে, সে যদি বায়াত গ্রহণ না করে, তার কবরে তার মুর্শিদ পাবে না, তার রসুলকে পাবে না। ফলে সে কিয়ামতের ময়দানে মূর্খ এবং জাহেল হয়ে উঠবে। আপনি কিতাব দেখে নেবেন সিরাজুল আজম, যদি মনে হয় আমার কাছে মনে সম্ভবত আমার কাছে কিতাব আছে, কে নিয়ে খেয়াল করতে পারছি না, তবে সিরাজুল আজম কিতাব দেখে নিয়ে নেবেন। তাহলে একটা মুর্শিদ বা মাশায়েখের দায়িত্ব হলো শুধু দুনিয়ার জিন্দেগিতে রোগ মুসিবত নয়, অন্তরকে যেখানে জারি করে দেওয়া, অন্তরকে সুস্থ করে দেওয়া এবং তাকে রসুলের সঙ্গে পরিচয় করে দেওয়া, আল্লাহ পাকের সঙ্গে পরিচয় করে দেওয়া, এটা হলো একজন মাশায়েখের দায়িত্ব। আজকের আমাদের দেশে সেইটার অভাব ঘটে গেছে, অভাব ঘটে গেছে। আজকের আমরা চেয়েছি কি, পীরের ছেলে পীর হচ্ছে, পীরের পোতা পীর হচ্ছে, পীরের নাতি পীর হচ্ছে। হ্যাঁ, হতে পারে, যদি আল্লাহ পাক তাকে সেই যোগ্যতা দিয়ে থাকে, যদি মুর্দাদেরকে জিন্দা করে দেওয়ার ক্ষমতা তার থেকে থাকে, তার যদি মাশায়েখ থাকে, তার যদি মুর্শিদ থাকে, তার যদি অন্তর জেকেরে জারি থাকে, তার যদি নফসের তাসকিয়া থাকে, অবশ্যই সে মাশায়েখ। যদি না থাকে, তাহলে তার যদি নিসবত না থাকে, একটা তরিকার নিসবত না থাকে, তাহলে সেই ব্যক্তি আরেকজনকে বাদ করে দেওয়া মানে তাকে পথভ্রষ্ট গুমরাহি করে দিয়ে দিচ্ছে। এই পদ্ধতির মাধ্যম দিয়ে আজ বর্তমান জামানার মানুষ মনে করেছে যে আমি তো বহু জায়গায় বায়াত হয়ে আছি, যে আসে তারাতে বায়াত হই, যে আসে তারাতে বায়াত হই। কিন্তু বায়াতের সত্য যে অন্তর আল্লাহ জেকেরে জারি করে দেওয়া, এটা মুর্দাদেরকে জিন্দা করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো, যখন মানুষ কোনো গুনহার কাজ করে তার কলবে একটা কালো দাগ পড়ে, আর যখন সে তওবা পড়ে খালেস নিয়েতে, তখন দাগটা মুছে দেয়। তাহলে যখন এই দাগ পড়ে পড়ে এমন একটা পর্যায়ে আসে, যেমন আজকের কারে কারেন্টের লাইন এসছে, কিন্তু আগেকার জমানায় ছিল আমাদের এখানে হ্যাঁচাক লাইট ছিল, তার আগে টিমটিমি ছিল, হারিকেন ছিল, লন্ঠন ছিল, এসবগুলো ছিল। এই লন্ঠন বা হারিকেনগুলো কেরোসিন তেল দিয়ে জ্বালানো হতো। যদি এর কাঁচ বা চিমনিটাকে 2 দিন 3 দিন পর পর না মোছা হতো, তাহলে 10 দিন 15 দিন নাম মুছতে দেখা যাচ্ছে হারিকেন জ্বলতো, কিন্তু ওর আলোয় কিছু দেখা যেত না। তাই মারা সন্ধেবেলা ছেলেদের, বাচ্চাদের, মেয়েদের বলতো হারিকেনের কাঁচটাকে ভালো করে মুছে রাখ, তারপর ধরাবে আমার কেন্দ্র। তাহলে ও জ্বলছে, কিন্তু ওর জ্বালা, ওর আগুনের তেজে কোনো উপকার হচ্ছে না মানুষের। ঠিক তদ্রূপ একটা মুর্দাদেরকে জিন্দা করে দেওয়া দায়িত্ব হলো একজন মাশায়েখ বা ওলির। যিনি আপনার মুর্দাদেরকে জিন্দা করে দিতে পারবে সেই হলো মাশায়েখ, সেই হলো আপনার মাশায়েখ। আপনি যদি মনে করেন চিনব কী করে, হ্যাঁ ঠিক আছে, যদি কেউ বলে আমি মাশায়েখ, আপনি বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণ করে আপনি জেকের নেন, তাই কাদরিয়া হোক, চিস্তিয়া হোক, নকশবন্দিয়া হোক, মোজাদ্দেদিয়া হোক, নিয়ে আপনি 1 মাস, 1.5 মাস, 2 মাস, 6 মাস পর্যন্ত কাজ করুন। 6 মাস কাজ করার পরে মুর্শিদের তাওয়াজ্জু ফয়েজের মাধ্যম দিয়ে যদি আপনার মুর্দাদের জিন্দা হয়, আল্লাহর জেকের জারি হয়, তাহলে মনে করেন ওলি মানুষ। আর না হলে আপনি পাল্টে নেবেন। যেমন দেখা গেছে রাত দুপুরে যদি কারোর পেটের অসুখ চাকায়, পেট ব্যথা করে, তাহলে সঙ্গে সঙ্গে আশেপাশে একটা হেতুড়ে ডাক্তারের কাছে যাবে আর পেটের ডাক্তার ওষুধ খাওয়ার জন্য। সেখানে না সেরে যায়, সকালবেলা আবার যাবে একটা নার্সিংহোমে, না একটা বড় ডাক্তার কাছে যাবে, শেষকালে না হলে কলকাতায় বড় হসপিটালে চলে যাবে। তাহলে এখান তো আমার রোগের কারণে আমি হসপিটাল ডাক্তার পরিবর্তন করেছি, তাহলে আমার রোগ হলো অন্তর। আমার এই মুর্দাদেরকে জিন্দা করে যিনি দিতে পারবেন, তিনি হলো আমার মাশায়েখ, তিনি হলো আমার ওলি। এইটা যদি লক্ষ্য রাখতে পারি, তাহলে দেখা যাবে আমি আর পথভ্রষ্ট গোমরাহি হব না। আর যদি না পারি, তাহলে পথভ্রষ্ট গোমরাহি হয়ে গেল। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো যে মাশায়েখকে দেখতে হবে তাকে নিসবত আছে কি না। পীর হলে হবে না, মাশায়েখ হলে হবে না। জবানের দ্বারা, মুখের দ্বারা বললে যে আমি পীর, পীরের বংশ, পীরের আওলাদ, পীরের অমুক, না, হবে না। আগে দেখতে হবে তার নিসবত আছে কি না, এবং সেই নিসবতের কাছে বায়াত হয়ে সেই ব্যক্তি, অধিকাংশ ব্যক্তি অন্তর যেমন যেখানে জারি হচ্ছে কিনা, আর অধিকাংশ ব্যক্তির নফসের তাজকিয়া হচ্ছে কিনা দেখতে হবে। নফসে হাম্মারা থেকে নফসে লওয়ামা, নফসে লওয়ামা থেকে নফসে মুলহেমা, নফসে মুলহেমা থেকে নফসে মুতমাইন্না হচ্ছে কিনা। যদি হয়ে থাকে তাহলে বেশাকিনি মাশায়েখ, আর না হয়ে থাকে আপনি ওখান থেকে পরিবর্তনে অন্য জায়গায় মাশায়েখে বাদ করুন। যাক, টাইম অনেক হয়ে গেছে, 1:40-45 হয়ে গেছে। দুপুরের সময় খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়তো বাড়িওয়ালার তরফ থেকে করে রেখে দিয়েছে, সবাইকে কিছু খেতে হবে। আমি আবার সে দূরবর্তী ব্যক্তি, অসুস্থ মানুষ, আমাকে তো যেতে হবে। তা আপনারা চেষ্টা করবেন যে
যারা যেখানে বায়াত হয়ে আছেন, যদি তার কাছে নেসবত থেকে থাকে, সেজদা থেকে থাকে, খেলাফত থেকে থাকে, তাহলে সেখানে বায়াত হয়ে 40টা দিন থেকে বড় 6 মাস পর্যন্ত কাজ করে দেখবেন। যদি আপনার অন্তর মোরতাদেল আল্লাহর জিকিরে জারি হয়, তাহলে তাকে মাশায়েখ বলে মানবেন, নতুবা মানবেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ বৈশাখে উনি তরিকত দর্পণের ভিতরে বলেছে, একটা মানুষের কাছে যদি 10 জন মানুষ 100 জন বায়াত হয়, তাহলে কম করে 60 জন মানুষের অন্তর আল্লাহর জিকিরে জারি হতে হবে। যে 10 জনায় কম করে 6 জন বায়াত হতে হবে, 6 জন অন্তর জিকিরে জারি হতে হবে, তাহলে তিনি মাশায়েখ। আর যদি কেউ না হয়, তাহলে মনে করেন মাশায়েখের উপযুক্ত নয়। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে তৌফিক দেখ। আমি দোয়া রাখি প্রত্যেকটা মানুষ তেমন নেসবতওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ দুনিয়ার বুকে সর্বসময় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক আপনাদেরকে প্রত্যেককে সেইরকম একজন আল্লাহ ওয়ালি মানুষের সোহবতে নিয়ে যাক এবং তার কাছে বায়াত গ্রহণ করে, তার আত্মসমর্পণ করে, তার কাছে আত্মসমর্পণ করে আপনারা দুনিয়া থেকে বিদায় হয়ে যান। দেখবেন ইহকাল এবং পরকাল উভয় আপনাদের জন্য সৌভাগ্য দাঁড় খুলে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে তৌফিক দেখ যে এরকম ধরনের হাক্কানি আলেমের কাছে যেন আমরা প্রত্যেকে বায়াত হয়ে ইসলামের জিন্দেগি কায়েম করতে পারি। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।